যখন কোনো প্রিয় মানুষ কাছে থাকে তখন তার মর্ম আমরা বুঝি না, আর যখন সে দূরে চলে যায় তখন আমরা তার মর্ম বুঝি। নমস্কার বন্ধুরা, আমি রিমি আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু দুঃখের সঙ্গেই শুরু করছি। বহুদিন বলতে পারো অনেক দিন আগে দেখা বা কারোর সাথে হয়তো বহু বছর না থাকা সম্পর্ক যখন কোনো ভালোবাসার সম্পর্কে পরিণত হয়, সেই মানুষটা যখন এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে আসে সেই নিজের আত্মীয় স্বজনদের কাছে, তখন সত্যি কথা বলতে সেই ভালোবাসা থেকে যখন সে চলে যায় তখন খুব খারাপ লাগে। বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে এক ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। উনি ছিল আমাদের জ্যাঠা শ্বশুরের একমাত্র ছেলে। তা ও বেড়াতে এসেছিল, বহুত দিন আমাদের সঙ্গে ছিল, প্রায় 18টা দিন আমাদের সঙ্গে থাকে। তাই ভালোবাসার মায়ায় ওর সাথে কেমন জানি না একটা সম্পর্কে জড়িয়ে গেছি। আজ যখন ও বাড়ি চলে যাচ্ছে, বাড়ির প্রতিটা ব্যক্তি দুঃখে কষ্টে, সত্যি কথা খুব খারাপ লাগছে। ভাবছি হয়তো আগামী দিনে ওর সাথে আর দেখা হবে কি না সেটা বলা খুব মুশকিল। আর বিশেষ করে খারাপ লাগে আমার ওই শ্বশুরটার দিকে তাকিয়ে। ওই বয়স্ক মানুষটা ভাবছে হয়তো আমি ওকে আর দেখতে পাবো কি না, তার ঠিক নেই। সেই কষ্টে আজকে আমাদের ভোরবেলাটা সত্যি খুব খারাপ লেগেছে। ও অনেকটা ভোরে সবাইকে ছেড়ে চলে গেছে বাংলাদেশে, অর্থাৎ আমাদের ইন্ডিয়া থেকে বাংলায় পাড়ি দিয়েছে। খুব খারাপ লাগে, কিন্তু ওর মাতৃভূমি থেকে ওকে তো যেতেই হবে। কতদিন আর আমাদের এখানে পড়ে থাকবে বা থাকবে? ওর জন্মস্থান, ওর প্রতিষ্ঠানে তোকে ফিরতেই হবে। তাই আজকে ও চলে গেছে, খুব খারাপ লেগেছে, খুব কষ্টে। সত্যি কথা ও খুব কান্না করছিল। ওর কান্নায় আজকে আমরা সত্যি কথা ভালো লাগছিল না। সকালটা সত্যি খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। সারাটা দিন যখন গড়িয়ে এসেছে, হয়তো ওর কষ্টটা আস্তে আস্তে করে একটু একটু কমে যাবে, হয়তো আর থাকবে না, হয়তো একদিন ভুলে যাব, কিন্তু সম্পর্কটা তো ভুলতে পারবো না। হয়তো ফোনে কথা হবে, ভালোবাসায় কথা হবে, সমস্ত কিছু এখনকার আধুনিক যুগে হবে, কিন্তু তাও ওই মানুষটাকে সেই যে কাছে পাওয়া, এটা কিন্তু খুব কষ্টকর। হয়তো আমি যেতে পারবো না, ও হয়তো সময় করে আর আসতে পারবে কি না সেটাও তো বড় ব্যাপার। হয়তো এক দেশে থাকলে হয়তো একবার এদিক ওদিক করে হয়তো যাওয়া হয়, কিন্তু এক দেশ থেকে অন্য দেশে এই চাইলেই যাওয়া যায় না। অন্তত মধ্যবিত্ত ঘরে মানুষদের এরকম সম্ভব নয় যে আজকে ইচ্ছা হলো চলে গেলাম বাংলাদেশ, এটা তারও সম্ভব নয়, বা তার ইচ্ছা হলো চলে গেলাম ইন্ডিয়ায়, তারও সম্ভব নয়। একটা একটা দুটো দেশ আর কতগুলো সম্পর্ক। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম আমি একদম সকালবেলা থেকেই। সকালে উঠেছি বলে তাড়াতাড়ি করে উনুনটা পরিষ্কার করে দিয়ে বসিয়ে দিয়েছি রান্না। আদৌ রান্নাটা তাড়াতাড়ি করে ফেললে বিকালবেলাটা একটু তাড়াতাড়ি ফ্রি হওয়া যায়। আবার ছেলেকে নিয়ে একটু ব্যস্ততা আছে, ওর আজকে একটু ভিটামিন আছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি যাতে বিকাল গড়িয়ে না যায়। আসল কথা কি, পড়িয়ে ঠরিয়ে রান্না করতে করতে বিকালটা গড়িয়ে যায়, তার জন্য কাজের সঙ্গে পেরে ওঠা যায় না। তার জন্য চাই একটু তাড়াতাড়ি করে কাজটাকে শেষ করে রাখবো। তাই জন্য সকালই বলতে পারো সকালের কিছু খাবার খেয়েই পড়েছি দুপুরে রান্না করতে। কারণ ওর বাবা তো ওকে আগাতে বর্ডার পর্যন্ত যাবে, তাই সকালে যা ছিল সবাই মিলেমিশে খেয়েছি। ওর বাবা চলে গেছে আর বাড়ির সবাই যে যার কাজে যুক্ত হয়ে গেছে। সে আর কতক্ষণ আর কষ্ট পাবে? হ্যাঁ, কষ্ট পেয়েছে আমার শ্বশুরটা, উনি খুব কষ্ট পেয়েছেন। ওনার কষ্ট হয়তো আমরা বুঝতে পারবো না। বন্ধুরা, তার আগে বলি আমার গলাটা খুব খারাপ, ঠান্ডায় গলা ভেঙে গেছে। যতটা ভয়েস ওভার দিচ্ছি কষ্ট করেই দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও, আর যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দিও। হোক, এত বেদনা নিয়ে তো আর থাকা যায় না, তাই আবার যে যার কাজে ফিরতে তো হবেই। তাই ও ওর কাজে ফিরে যাবে, আর আমরাও হয়তো আমাদের কাজে একদিন যুক্ত হয়ে যাব আস্তে আস্তে, হয়তো এই কষ্টটা আর থাকবে না। যাই হোক বন্ধুরা, সে যে আগের দিন বলেছিলাম দেশি মুরগি এনেছি, সেই দেশি মুরগি গিয়ে রান্না করেছিলাম। তা
অনেকটা এনেছিল বলে সবটা করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম বলতে পারো, মানে এক বেলার মতনই রেখে দিয়েছিলাম, যাতে ওই সেদিন তো ছিল রোববার, ওর জন্য হচ্ছে গিয়ে বাইরে খাওয়া হয়, ওর জন্য আর বেশি মাংসটা রান্না করিনি, একটু রেখে দিয়েছিলাম। সেটারই আজকে একটু তদবির করে রান্না করব, কারণ সেদিন গ্যাসে রান্না করেছি, আমার গ্যাসের আগুনটা ভালো জ্বলে না। আর আগের দিন তো দেখলেই কাঠ আনলাম পুকুর পাড় থেকে, তাই ভাবলাম কাঠেই করি। আর কাঠের রান্না সত্যি খুব সুন্দর হয়। একটা দিদিভাইও আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই কিছু মনে করো না, তুমি কাঠে রান্না করতে পারবা, কাঠে রান্না করো, দেখবে খেতে মজা হয়। সেই দিদিভাইকে বলি ধন্যবাদ, আমি কিছু মনে করিনি, যেটা সত্যি তুমি সেটাই বলেছো, এতে মনে করার কি আছে। কিন্তু সত্যি বলতে বলতে সময়ের অভাবে করা হয় না, যতটুকু পারি হচ্ছে গ্যাসেই করা হয়। ব্যস্ত জীবনে অত মানে পেরে উঠি না সত্যি কথা বলতে। তারপরে কাঠেরও এখন তেমন একটা নেই আমাদের বাড়িতে বলতে পারো, মানে অনেকেই রান্না করে তো অনেক কাঠ লাগে, ওর জন্য হয় না, যা মানে তার জন্য বেশি কাঠ পাই না, তো যা পাই মোটামুটি সেটা দিয়েই ওই টুকটাক রান্না করে যাতে গ্যাসটা বেঁচে যায়। যাই হোক, যে সকল বন্ধুরা এতটা পর্যন্ত চলে এসেছো তারা কিন্তু লাইকটা দিতে ভুলো না, আর ভালো ভালো কমেন্ট করতে তো একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা রয়েছো তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। অবশ্যই তোমরা পাশে থাকলে আমাকেও পাশে পাবে, কিন্তু হয়তো 24 ঘন্টা পর পাশে যাব, কিন্তু তার আগে চলে যেও না, কেন অনেক বন্ধু আমার কিভাবে কেটে চলে যাচ্ছ আমি জানি না, ইচ্ছায় যাচ্ছ স্বইচ্ছায় যাচ্ছ না ইউটিউব কেটে নিয়ে যাচ্ছে, বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ভিটামিন খাওয়াতে। এখন প্রায় এই সময় মানে যাচ্ছি যখন, প্রায় তখন বাজে 5:30, মানে আমি ভয়েস ওভার দেবো হচ্ছে এই ভিডিওটা করার পর ভয়েস ওভার দিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা ভালো থাকবে, আর টাটা।